আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহর নিয়ামতগুলো যদি তুমি গণনা করতে চাও, একটা একটা করে নিয়ামত যদি তুমি গণনা করো, তোমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে। সমস্ত গাছগুলোকে যদি তুমি কলম বানিয়ে ফেলো, কলমগুলো ক্ষয় হয়ে যাবে। তাম পৃথিবীর যত পানি আছে সমস্ত পানিগুলো যদি তুমি কালি বানাও, কালিগুলো শেষ হয়ে যাবে। এতদা সত্ত্বেও আমি আল্লাহর প্রশংসা নিয়ামতগুলো গণনা করা তোমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের মধ্যে এমন কতগুলো নিয়ামত আছে যেই সমস্ত নিয়ামতগুলোকে বান্দারা চায় চিরস্থায়ীভাবে, স্থায়ীভাবে তারা সেই নিয়ামতগুলোকে ভক্ষণ করতে চায়, কিন্তু তাদের পক্ষে চিরস্থায়ীভাবে এই নিয়ামতগুলো স্থায়ীভাবে পাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। এমন চারটা নিয়ামত আছে যে চারটা নিয়ামত পৃথিবীতে এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মানুষ চায় না যে এই নিয়ামতের চিরস্থায়ীভাবে তার অধিকারী হয়ে যাওয়ার জন্য, মালিক হয়ে যাওয়া। সে মালিক হবে না এমন একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে না। এক নাম্বার হলো, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ সুস্থ থাকতে চায়। কখনো কোনো মানুষ এমন একজন খুঁজে পাওয়া যাবে না যে বলে যে আমি সুস্থ থাকতে চাই না, বরং আমি অসুস্থ থাকতে চাই। বলুন তো দেখি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে? আছে এমন মানুষ যে বলবে যে আমি অসুস্থ থাকতে চাই, সুস্থ থাকতে চাই না? এমন একজন মানুষ 40 বছর পর্যন্ত যদি সুস্থ থাকে, হঠাৎ করে যদি তার এমন একটা অসুস্থ হয়ে যায়, সেই মানুষটা অসুস্থতা থেকে সুস্থতা পাওয়ার জন্য দৌড়ে ডাক্তারের কাছে যাবে, পরামর্শ নেবে কোথায় গেলে পরে আমি সুস্থ হতে পারবো, তার কাছে সরে চলে যাবে। এমন একজন মানুষকেও খুঁজে পাওয়া যায় না। পৃথিবীতে এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মানুষটা বলে যে আমি সুস্থ থাকতে চাই না, বরং আমি অসুস্থ থাকতে চাই। বরঞ্চ একজন মানুষ যদি 1000 বছর হায়াত পায়, 9999 বছর যদি সে সুস্থ থাকে, শেষ বছরটা যদি অসুস্থ হয়ে যায়, তবু সে চায় যেন আমি সুস্থ থাকি। কথা বলেন ঠিক কিনা? এমন একজন মানুষকে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যে মানুষটা বলে যে না আমি সুস্থ থাকতে চাই না, বরং আমি অসুস্থ থাকতে চাই। পৃথিবীতে সমস্ত মানুষ চায় চিরস্থায়ী সুখ, চিরস্থায়ীভাবে সুস্থ থাকতে চায়। কিন্তু বলুন তো দেখি, পৃথিবীতে হায়াতে জিন্দেগিতে একজন মানুষ জন্মের পর থেকে নিয়ে মৌত পর্যন্ত সারা জীবনভর সে সুস্থ থাকা তার পক্ষে সম্ভব? তবে এটা দুনিয়াতে সম্ভব নয়। সম্ভব কোথায়? আল্লাহর জান্নাত। এক নাম্বার, খুব সংক্ষিপ্ত আকারে বলছি। 2 নাম্বার, পৃথিবীতে সমস্ত মানুষ চায় সুখে শান্তিতে থাকার জন্য। এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মানুষটা চায় সে কখনো সুখে থাকবে, কখনো দুঃখে থাকবে। তার শরীরের মধ্যে কোনো অসুখ বিসুখ বসে যাক, যার কারণে সে অসুস্থ হয়ে যাবে। দুঃখ কষ্ট তাকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে সারা জীবনভর চলবে, এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মানুষটা বলে আমি সুখে থাকতে চাই না, বরং আমি কষ্টে দুঃখের মধ্যে আমি থাকতে চাই। বরং পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কোন অবস্থায় থাকতে চান, সুখে না দুঃখে, বলুন তো দেখি, তাহলে জবাবটা কি আসবে? সুখের নাকি না দুঃখে? সব মানুষ বলবে আমি দুঃখে থাকতে চাই না, কষ্টে আমি থাকতে চাই না, বরং আমি চাই সুখের শান্তিতে থাকার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কখনো কখনো কিছু ভয়, আবার কখনো ক্ষুধা দ্বারা, তোমাদের সম্পদের ঘাটতির মাধ্যমে, আবার কখনো বিভিন্ন ভালা মুসিবত দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব। কিন্তু যখনই আমরা কোনো পরীক্ষায় পড়ে যাই, বহু মানুষ এমন আছে যারা নাকি হতাশাগ্রস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই আজানের জবাব দেই তো আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে ছিলাম সেটা হলো 2 নাম্বার, পৃথিবীতে সমস্ত মানুষ চায় সুখে থাকার জন্য। কিসে থাকার জন্য? এমন একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে না যে সে বলবে যে না, আমি সুখে থাকতে চাই না, বরং আমি কষ্টে থাকতে চাই। পাওয়া যাবে, কিন্তু সুখ দুঃখ মিলিয়ে হায়াতে জিন্দেগির সময়টাকে কাটানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদারেরা, যখনই তুমি কোনো বিপদ ভালা মুসিবতের মধ্যে পড়ে যাবে, যখনই কোনো বিপদ মুসিবত তোমার সামনে চলে আসবে, সঙ্গে সঙ্গে 2টা পদ্ধতি অবলম্বন করবে। 2টা পদ্ধতির মাধ্যমে আমি আল্লাহর কাছে তুমি সাহায্য প্রার্থনা করবে। 1 নাম্বার আল্লাহ পাক বলেন, 1 নাম্বার আল্লাহ পাক বলেন ইসতাঈনু বিস-সাবরি। 1 নাম্বার হলো তুমি ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবে। আল্লাহ তাআলা যেমন বিপদ দিয়েছেন, আল্লাহ তাআলাই তোমার থেকে আবার বিপদ দূর করতে পারেন কি পারেন না? 1 নাম্বার হলো ধৈর্য ধারণ করবে। যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধারণ করে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা নাকি ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত পরিমাণ পুরস্কার দান করবেন। আল্লাহ বলেন বিগাইরি হিসাব, বেহিসাব আমি আল্লাহ তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এইজন্য আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ইন্না মা'আল উসরি ইউসরা। আগে কষ্ট আসবে, তারপরে তোমার জন্য সুখ আসবে। এই জন্য যখন তোমার কোনো দুঃখ দুর্দশা তোমাকে চেপে বসে, তখন তুমি হতাশাগ্রস্ত হয়ে যাবে না, বরং ধৈর্যের সঙ্গে তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তুমি ধৈর্য সহকারে অপেক্ষা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো তোমাকে দুঃখে রাখবেন, আবার কখনো তোমাকে সুখে রাখবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, পৃথিবীতে এমন একজন মানুষ পাওয়া যাবে না যার জীবনে কোনোদিন দুঃখ কষ্ট আসে নাই, বরং সারা জীবন সে সুখের মধ্যেই ছিল। 3 নাম্বার, পৃথিবীতে এমন একজন মানুষ পাওয়া যাবে না যে মানুষটা বৃদ্ধ হতে চায়। কথা বলেন ঠিক কিনা? সব সময় প্রত্যেকটা মানুষ চায় যুবক থাকার জন্য। এই জন্য একজন বৃদ্ধকেও যদি জিজ্ঞাসা করা হয়, আপনি কি বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া তো হয়ে গেছেন, এখনো তো কার্যকলাপ আপনার ঠিক হলো না, নামাজ ধরেন নাই, আমাল ধরেন নাই, গুনাহ ছাড়েন নাই, বৃদ্ধর জবাব আসে, আরে আমার বাহ্যিক যদিও আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার মনটা তো এখনো বুড়া হয় নাই, মনটা এখনো তরুণ। কথা বলেন ঠিক কি? মুহতারাম হাজিরিন, এই জন্য পৃথিবীতে কোনো মানুষ বৃদ্ধ হতে চায় না। চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, এতটা সত্ত্বেও সে চায় যুবক থাকার জন্য, যার জন্য সে কালো হিজাব ব্যবহার করে যৌবন আবার ফিরিয়ে নিয়ে আসতে চায়। কথা বলেন ঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য পৃথিবীতে যতদিন তুমি থাকবে, একজন মানুষ চিরস্থায়ী তার পক্ষে যুবক থাকা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
একজন যুবক আল্লাহ পাকের কাছে কত দামি, কত দামি। আল্লাহ পাকের কাছে যৌবন হালতে তার ইবাদত বন্দেগীগুলো আল্লাহ পাকের কাছে সব থেকে দামি। যে মানুষটা যুবক বয়সে ইবাদত বন্দেগী করে, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ইবাদত বন্দেগী করতে পারে না, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, রুকু করতে পারে না, সেজদায় যেতে পারে না, বসতে দাঁড়াতে পারে না, দাঁড়াইলে বসতে পারে না, কিন্তু যুবক বয়সে ইবাদত বন্দেগী করেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে রুকু সেজদা যদি নাও করতে পারে, যতটুকু পারে সম্ভব করবে। আল্লাহ তাআলা যুবক বয়সে আমল করার কারণে পরিপূর্ণ নেক সওয়াব তার আমল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, কোন একজন মানুষকে এমন খুঁজে পাওয়া যায় না যে মানুষটা নাকি বৃদ্ধ হতে চায়, বরং সব মানুষ যুবক থাকতে চায়। বলুন তো দেখি, হায়াতে জিন্দেগিতে যুবক থাকা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব নয়। চতুর্থ নাম্বার, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ বেঁচে থাকতে চায়, কেউ মরতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এমন একজন মানুষ বলুন, আপনি তালাশ করে তন্ন তন্ন করে তালাশ করে দেখুন তো দেখি পাবেন কিনা, যে ভাই তুমি বাঁচতে চাও না মরতে চাও? বলবে আমি বাঁচতে চাই, বাঁচতে চাই। বাঁচার জন্য আমার দেশ কেন, পৃথিবীর যে প্রান্তে যাওয়া লাগবে সেখানে গিয়ে যদি আমি বাঁচতে পারি, আমি সেখানে যাওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? একজন ডাক্তার যদি এমন ঘোষণা করে, আজ রাতে যদি এমন একজন ডাক্তার যদি ঘোষণা করে, আমি এমন একটা ঔষধ আবিষ্কার করেছি, যদি কেউ এই ওষুধটা একবার যদি ভক্ষণ করে, একবার যদি খায়, তাহলে এক ডোজ গ্রহণ করার কারণে 1 মাস তার হায়াত বেড়ে যাবে। বলুন তো দেখি, ওষুধটা সবাই হুমড়ি খেয়ে পড়বে কিনা? যদি মনে যত ডোজ গ্রহণ করবে তত মাস সে তার হায়াত বৃদ্ধি পাবে। এমন একটা ঘোষণা যদি চলে আসে, পৃথিবীর সমস্ত মানুষগুলো সেই ওষুধটা গ্রহণ করার জন্য পাগল প্রায় হয়ে যাবে। যে যার কিছুই নাই সেও পর্যন্ত ভিক্ষা করে হলেও এই ওষুধটা গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। কারণ হলো এই ওষুধটা খাইলে পরে আমার হায়াত বেড়ে যাবে। বলুন তো দেখি, হায়াতে জিন্দেগিতে দুনিয়ার জীবনে একজন মানুষকে চিরস্থায়ী তার পক্ষে দুনিয়াতে থাকা সম্ভব কিনা? না অসম্ভব। পৃথিবীতে একজন মানুষ চিরস্থায়ী থাকা তার পক্ষে সম্ভব নয়। এরপরও মানুষ চায় লম্বা সময় বেঁচে থাকার জন্য। অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যায়, শেষ মুহূর্ত চলে আসছে, তারপরও সে চায় আরো বাঁচার জন্য। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে চমৎকার একটা ঘটনা বর্ণনা করেছেন। ঘটনাটা বর্ণনা করে আমি আলোচনা সমাপ্ত ঘোষণা করব। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হিন্দুস্তানের একজন বৃদ্ধা মহিলা, তার নাতি অসুস্থ হয়ে গেছে, নাতিকে দেখার জন্য আসছে। নাতিকে দেখার জন্য আসার পর তার ছেলের বউকে শোনায় শোনায় ডাক দেয়া বলে, আরে আমার নাতিটা বড় অসুস্থ হয়ে গেছে। ডাক দিয়া কয়, আল্লাহ আমি তো বৃদ্ধা হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে, আয় আল্লাহ আমার হায়াতের থেকে একটা অংশ আমার নাতিকে তুমি দিয়ে দাও, তবু আমার নাতির হায়াতটা তুমি বাড়ায়া দাও। আমি চাই না আমার নাতি যেন আমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, আমি এটা চাই না, আমি এটা চাই না। মেকা আমি কান্নাকাটি শুরু করে দিয়েছে। এমত অবস্থায় সবাই তার জন্য মায়া কান্না শুরু করলো। আহা, দাদি নাতির জন্য কি দরদ, কি মায়া। দাদি নিজের হায়াত তার নাতির জন্য দান করে দিচ্ছে, তবু নাতিরা যেন সুস্থ হয়ে যায়। সন্ধ্যাবেলায় পাশের বাড়ির এক গরু পানি পান করার জন্য গিয়েছে। বালতিটা তার মাথার মধ্যে ঢুকে গেছে, আর পাগলের মতো গরু দৌড়াইতে দৌড়াইতে ওই বৃদ্ধার বাড়ির দরজার সামনে এসে দাঁড়াইছে। বৃদ্ধা মহিলা কোন কাজের জন্য হাজত সারার জন্য বের হয়ে সাথে সাথেই দেখে তার ঘরের দরজার সামনে মাথাবিহীন বালতিওয়ালা একটা প্রাণী তার ঘরের সামনে এসে অদ্ভুত এক প্রাণী দাঁড়ায় আছে। বৃদ্ধা আমার ডাক দিয়া কয়, আরে আজরাইল তুমি আর সময় পাইলে না,
একটু আগেই তো আমি বলছি এখনই তোমার আশা লাগবে। ঘরের ভিতরে আমার নাতিটা এখন অসুস্থ, আমি তো এখন অসুস্থ হই নাই। তুমি যাও আমার নাতির কাছে যাও, আমি এখনই যেতে চাই না। এবার অন্য নাতি পাশ থেকে শুনে ডাক দিয়া বলে, ও দাদি, এটা তো আজরাইল নয়, বরং পাশের বাড়ির সুলাইমান সাহেবের গরু ছুটে গিয়ে পানি পান করতে গিয়ে তার মাথার মধ্যে বালতি লেগে গেছে। সে তো কোনো আজরাইল নয়, বরং পাশের সুলাইমান সাহেবের বাড়ির গরু। এবার দাদি ডাক দিয়া কয়, এরে নাতি রে, বয়স হয়ে গেছে, চোখে দেখি না। আমি তো মনে করেছি কি না কি দেখেছি, কি বলে ফেলেছি। এবার নাতি ডাক দিয়া বলে, দাদি, যদিও তুমি একটু আগে কান্নাকাটি করে তোমার হায়াতের কিছু অংশ তোমার নাতিকে দিয়েছ, সত্যিকার অর্থে তুমিও চাও না মরতে। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে এমন একজন মানুষ খুঁজে পাওয়া যায় না যে মানুষটা সে তার জীবনটাকে এমনি এমনি বিলীন করে দিতে চায়। কোন মানুষ দুনিয়াতে জীবিত থাকতে পারবে? পারবে? কোশ্চিনকালেও নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করা লাগবে। এমন একজন প্রাণী নাই যে প্রাণীটা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে বসা আছেন, আল্লাহর নবী নিজেও বসা আছেন। এমত অবস্থায় মাথার উপর দিয়ে আকাশ দিয়ে এক খণ্ড মেঘ চলে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা আমার বলো তো এটা কি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো এক খণ্ড মেঘ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মেঘ দেখতেছো এবং এই আকাশ এবং জমিন দেখতেছো, বলো তো দেখি জমিন থেকে আকাশের দূরত্ব কতটুকু? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন থেকে আসমানের দূরত্ব হলো ৭১, ৭২, ৭৩ বছরের দূরত্বের সমপরিমাণ। এত লম্বা, এত বিশাল আকার। এইভাবে প্রত্যেকটা আসমান, এক আসমান থেকে আরেক আসমান পর্যন্ত তার দূরত্ব। আল্লাহ নবী বলেন, ৭ আসমান উপরে আল্লাহ পাকের আরশে আজিম আছে। ওই আরশে আজিমের উপরে একটা বিশাল সমুদ্র আছে, যে সমুদ্রের মধ্যে ৮ জন ফেরেশতা আছে। ৮ জন ফেরেশতার কাঁধের উপরে আল্লাহ পাকের আরশ তারা বহন করতেছে। বলুন সুবহানাল্লাহ। বিশাল দেহের অধিকারী। আল্লাহ নবী বলেন, এক একজন ফেরেশতা দেহের অবয়ব কেমন হবে? আল্লাহ নবী শুধুমাত্র একটা উদাহরণ দিয়ে বলেন, একজন ফেরেশতার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত তার দূরত্ব হলো ৬০০ থেকে ৭০০ বছরের দূরত্ব। বলুন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন যখন সব কিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, জিবরাইল আমিন বলবেন, ইয়া আল্লাহ, তাম দুনিয়া ধ্বংস হয়ে গেছে, এমনকি তোমার আরশ বহনকারী যে ৮ জন ফেরেশতা এরাও মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আজরাইল, আর কে বাকি আছে? আজরাইল বলবেন, ইয়া আল্লাহ, বাকিতু আনা ওয়া আনতা, আনতাল হাইয়াল্লাযী লা তামুতু। আপনি জীবিত আছেন, আমি আছি, আর মিকাইল ফেরেশতা আছে। ৩ জন ছাড়া পৃথিবীতে আসমান জমিনের মধ্যে আর কেউ অবশিষ্ট নাই। আল্লাহ পাক বলবেন, ও জি আজরাইল, তুমি আর মিকাইল তোমরা দুজনেই মারা যাও। হযরত আজরাইল বলবেন, ইয়া আল্লাহ, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হ্যাঁ, তোমরাও মারা যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করবে। আজরাইল নিজের জান নিজেই কবজ করবে, আর ডাক দেয়া বলবে, আমার জান আমাকে যদি কবজ করা লাগবে এটা আগে জানতাম, তাহলে আমি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আমি এই দায়িত্বভার আমি কখনো গ্রহণ করতাম না। সব যখন শেষ হয়ে যাবে, মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আনাল জাব্বার, আমি আজকে সমস্ত কিছুর মালিক, আমি আজকে সব কিছুর মালিক।
আল্লাহ পাক ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার। সব নীরব নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, কোনো প্রতি উত্তর নাই। আল্লাহ পাক নিজের জবাব নিজেই ডাক দিয়া বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আমি আল্লাহ আজকে তামাম দুনিয়ার সব কিছুর অধিপতি, আমি আল্লাহ সব কিছুর মালিক। মুহতারাম হাজরিন, এমনকি মৃত্যুর পর্যন্ত মৃত্যু হয়ে যাবে, মেষ আকারে মৃত্যুটাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে নিয়ে আসা হবে। মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করবে, ইয়া আহলাল জান্নাহ, এ জান্নাতবাসী। জান্নাতবাসীকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তার উকি মেরে দেখবে, জান্নাতবাসীরা তাদেরকে জিজ্ঞাসা করবে হাল তারিফুনা হাযা, তোমরা কি এটাকে চিনো, এটা কি? জান্নাতবাসীরা বলবে নাম হাযাল মাউত কদ রাআ, আরে এটা তো মৃত্যু, এটার সঙ্গে তো আমাদের পরিচয় হয়েছে, এটাকে আমরা সবাই চিনি। আবার ডাক দেওয়া হবে ইয়া আহলান নার, ও জাহান্নামবাসী, হাল তারিফুনা হাযা, তোমরা কি এটাকে চিনো, এর পরিচয় তোমরা জানো? জাহান্নামবাসীরা বলবে নাম তারিফুনা হাযাল মাউত, আমরা তো তাকে ভালোভাবেই চিনি, এটার নাম হলো মৃত্যু, এর সঙ্গে আমাদের প্রত্যেকেরই মুলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে। মহান রব্বুল আলামিনের জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক মৃত্যুটাকে আবার জবাই করে দেওয়া হবে। আর একজন ঘোষণাকারী ঘোষণা করবে, এ জান্নাতবাসী তোমরা জান্নাতে থাকো, জাহান্নামবাসী তোমরা জাহান্নামে অবস্থান করো, আজকের পর থেকে তোমাদের আর কারো কখনো মৃত্যু বরণ করা লাগবে না। মুহতারাম হাজরিন, এই চারটা নিয়ামত যা মানুষ চিরস্থায়ীভাবে পেতে চায়, কিন্তু দুনিয়াতে চিরস্থায়ীভাবে পাওয়া সম্ভব নয়। এক নাম্বার, মানুষ চির যৌবন থাকতে চায়, যুবক থাকতে চায়, কিন্তু যুবক থাকা কি নয়, সম্ভব নয়। দুই নাম্বার, মানুষ সুস্থ থাকতে চায়, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে সুস্থ থাকা কি নয়, সম্ভব নয়। তিন নাম্বার, মানুষ সব সময় সুস্থ থাকতে চায়, কিন্তু সুস্থ থাকা কি নয়, সম্ভব নয়। চতুর্থ নাম্বার, মানুষ মৃত্যুবরণ করতে চায় না, কিন্তু অবশ্যই তাকে মৃত্যুবরণ করা লাগবে। আর এই চারটা নিয়ামত চিরস্থায়ীভাবে পাওয়া যাবে আল্লাহর তৈরি জান্নাতে। এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা আহলুল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন সেখানে তাদের কখনো মৃত্যু হবে না, তাদের কখনো কষ্টও হবে না, অসুস্থও হবে না, এমনকি তারা কখনো বৃদ্ধও হবে না। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যে আলোচনাগুলো আমরা শুনলাম এবং করেছি, শ্রোতা এবং বক্তা উভয়কে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুহতারাম হাজিরিন, বাকি নামাজ বাদ এশার নামাজের পরে আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরাম এক এক করে আসবেন, আলোচনা পেশ করবেন। নামাজের পরে মুত্তাসিল, আমাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, আমরা যাকে সবাই চিনি, সকল যুবকদের আইডল, অত্যন্ত সুপরিচিত একটি মুখ, সেটা হলো মুফতি সাইয়্যিদ আহমদ দামাত বারাকাতুহুম, তিনি আলোচনা করবেন। এই জন্য আমরা নামাজের পরে এদিক সেদিক সময় নষ্ট না করে আমরা প্রত্যেকেই দলে দলে এসে প্যান্ডেলের নিচে জমে জমে বসে যাব ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এশার নামাজের বিরতি ঘোষণা করা হলো।